আসলে নতুন এক ব্যান এই বইগুলা এখনো শিক্ষার্থীর হাতে পৌঁছায় নাই। এই বইগুলা এই শিক্ষক যারা আছে, যারা দায়িত্ব আসলো, শিক্ষার্থীরা বই পায় নাই, অথচ নতুন বই তারা দুর্নীতি করে বিক্রি করে ফেলায়। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দেখেন, এই যে 2025 সাল যেটা সরকারি যে বান্দা থাকে সেটা এখনো আছে, সেটা খোলা হয় না। তার মানে এটা অফিস রুমে পড়েছিল, এরা বিক্রি করে দিচ্ছে, এখন কোনো ছাত্রের হাতে যায় না, একদম ইনটেক নতুন বই। ভিতরে আরো কিছু পরিমাণ এই ধরনের একবারে নতুন ইনটেক বই এখনো আছে ভিতরে। এই বইগুলা শিক্ষার্থীদের জন্য বানানো হয়েছে, যা ওনারা বিক্রি করে দিছে কতিপয় দুর্নীতিগ্রস্ত শিক্ষক। মাদ্রাসা বোর্ডের বই একটা। তো এই শিক্ষকদের আসলে বিচার হওয়া উচিত। অনেক ছাত্রছাত্রী আছে এখানে, অনেক ছাত্রছাত্রী আমারে বললো যে ভাই আমরা 3টা করে বই পাইছিলাম, 4টা করে বই পাইছি, আর 5টা করে পাই নাই। আমি মনে করি এখানে ভাঙ্গারি দোকানদার যে আছে উনি নিজে এটার সাথে জড়িত, যে ভাঙ্গারি দোকানদার ওইখান থেকে বিক্রি করছে সে জড়িত। সব থেকে বড় বিষয় হইতেছে কোন মাদ্রাসার বই কোন শিক্ষকে বিক্রি করছে এটা বের করা উচিত। ওই মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট বলেন, হেডমাস্টার বলেন, শিক্ষক বলেন, সবাই এটার সাথে জড়িত। ওনারা কখনোই বইগুলা ভালোভাবে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছায় না। আমি একজন নাগরিক হিসেবে চাই এটা সূত্র তদন্ত করে এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বাসার ফেরার পথে হঠাৎ করে এই জায়গাতে এসে দেখি একটা ভ্যান বই দাঁড় করানো। পরে আমি খেয়াল করলাম বইগুলি নতুন দেখা যাচ্ছে, একটু দেখি কি বইগুলি, যেহেতু রাষ্ট্রীয় সম্পদ এইভাবে কে কোথায় বিক্রি করতেছে এরকম আমার কাছে ধারণা হওয়ার পরে আমি বইগুলি দেখি যে একটা মাদ্রাসার শিক্ষা বোর্ডের বই 2025 সালের। আমি বললাম যে যেহেতু 26 সালের ফেব্রুয়ারি মাস, এই বইগুলি 25-এর বইগুলি সিলেবাস যেহেতু চেঞ্জ হয় নাই, কিভাবে এটা এই জায়গায় আসলো? আমি যখন প্রশ্ন করতে যাই ওদের যে এই বইগুলি কোথা থেকে নিয়ে আসছেন, ওরা আমাকে বলতেছে যে নালিতাবাড়ি থেকে নিয়ে আসছি, এইগুলি বই কিনা আমাদের অনুমতি আছে। আমি বললাম কে দিচ্ছে তাহলে? ডিও স্যার দিছে না শিক্ষা অফিসার দিছে? এইভাবে বুঝাইলাম। অনেক সময় বুঝে না, এই জন্য দুইভাবেই বলছি। তখন বলার পরে যে বলতেছে যে না, একটা ভাঙারি দোকান থেকে কিনে নিয়ে আসছে। আমি বললাম ভাঙারি দোকান থেকে কিনে নিয়ে আসছেন, ঠিক আছে, ভালো কথা। আমি এগুলি বলার পরে না, আমাদের বই এগুলি কিনা আমরা কিনতেই পারবো, এটা আমাদের অনুমতি দিছে। হ্যাঁ, যে বইগুলো জব্দ করে থানায় পাঠিয়েছি আর কি, থানার পুলিশ ওরা জব্দ করে নিয়ে গেছে। আমি যেটুকু জেনেছি যে বইগুলো আমাদের সদর উপজেলা, যার কারণে আমি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বলেছি, ওনারা ব্যবস্থা নেবেন।